ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে একটি জাঁকজমক বিয়ের আসর মুহূর্তের মধ্যেই যেন পরিণত হলো চরম নাটক, উত্তেজনা আর কান্নায়। যে রাতে নতুন জীবনের শপথ নেয়ার কথা ছিল বরকনের, সেই রাতেই ভেঙে গেল ৮ মাসের সাজানো স্বপ্ন। বিয়ের দিনই বিয়ে ভাঙার পেছনে অভিযোগ বরপক্ষের ২০ লাখ যৌতুক ও একটি গাড়ির দাবি, যেটিকে কেন্দ্র করেই থেমে যায় বিয়ে। শুরু হয় পুলিশি হস্তক্ষেপ, উঠতে শুরু করে পাল্টাপাল্টি অভিযোগও। बोला गया कि मुझे 20 लाख रुपए चाहिए, हम लोग को एक ब्रेजा कार चाहिए। ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভাইরাল ওই বিয়েটি ঠিক হয়েছিল প্রায় ৮ মাস আগে, যেখানে পাত্র ঋষভ ও পাত্রী জ্যোতির পরিবারের মধ্যে সবকিছুই নাকি স্বাভাবিক ছিল। আর বারেলের একটি হোটেলেই ধুমধাম করে হয় এঙ্গেজমেন্ট। তখন কনের পরিবার প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে, আর পাত্রকে দেয়া হয় সোনার আংটি, চেন এবং নগদ ৫ লাখ টাকাও। কিন্তু এরপরও থামেনি বরপক্ষের দাবি। তবে ১২ ডিসেম্বর যখন একটি ব্যাংকুয়েট হলে বিয়ে প্রায় সম্পন্ন হওয়ার পথে, ঠিক তখনই পরিস্থিতি নাটকীয় মোড় নিতে শুরু করে। অভিযোগ, বিয়ের আগে বর ও তার পরিবার হঠাৎ দাবি তোলে ব্রেজা গাড়ি এবং ২০ লাখ টাকা নগদ। এরপরই কনের পরিবার জানায় এত অল্প সময়ের মধ্যে গাড়ি দেয়া সম্ভব নয়। जो भी होता है सब कुछ दिया, उसके बाद जो गाली गलौज भी की उन लोगों ने। এই পরিস্থিতিতেই শুরু হয় হট্টগোল, কারণ বরযাত্রী নিজেদের দাবি পূরণ না হওয়ায় অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে। আর ওই পরিস্থিতি সামাল দিতে কনের পরিবার পুলিশে খবর দেয়। এরপর স্থানীয় পুলিশ এসে বর ঋষভ, তার বাবা এবং দুলাভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে শেষ পর্যন্ত বিয়ে বাতিলই হয়ে যায়। এই ঘটনার পর কনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে, যেখানে কাঁদতে কাঁদতে জ্যোতি জানান তিনি এমন লোভী মানুষের সাথে জীবন কাটাতে চান না, যিনি অতিথিদের সামনে নিজের বাবা ভাইকে অপমান করে। ভিডিওটি কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়, যা ভারত জুড়ে তীব্র আলোচনার জন্ম দেয়। कोई भी लड़की शादी में दहेज के कारण पीड़ित ना हो। কিন্তু নাটকীয় ওই বিয়ের গল্প এখানেই শেষ নয়। ওই ঘটনার একদিন পর সামনে আসে সম্পূর্ণ ভিন্ন এক দাবি। বর ঋষভ জানান বিয়ে ভাঙার আসল কারণ নাকি যৌতুকের দাবি নয়, বরং তিনি প্লাস সাইজ বা মোটা হওয়ার জন্যই নাকি জ্যোতি তাকে বিয়ে করতে চাননি। ঋষভের মতে এঙ্গেজমেন্টের পর থেকেই তাকে শরীর নিয়ে কটাক্ষ করা হচ্ছিল। আর বিয়ের দিন হঠাৎ করেই কনে সরাসরি ঋষভকে জানান তিনি তাকে আর পছন্দ করছেন না। আর এরপরই নাকি যৌতুকের নাটক সাজানো হয় বিয়ের যাবতীয় খরচ উদ্ধার করার জন্য। এই পরিস্থিতিতে বড় কনের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। बॉडी शेमिंग की वजह से मैं तुमसे शादी नहीं करूंगी। একদিকে কনের চোখে পানি, অন্যদিকে বরের পাল্টা অভিযোগ ও শরীর নিয়ে অপমানের দাবি। সব মিলিয়ে ভারতের বারেলির এই বিয়ে এখন শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং যৌতুক প্রথা, সামাজিক মানসিকতা এবং সত্য মিথ্যার জটিল সংঘাতের একটি প্রতীক হয়ে উঠেছে। এখন তদন্ত প্রতিবেদন সামনে আসার পরই প্রকাশ্যে আসবে কে সত্য কে মিথ্যা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।